নমস্কার, আমি তানিয়া আড়াইজন ভবঘুরের আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছেন সবাই খুব ভালো আছেন। আজকের ব্লগটা আমাদের দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় পর্ব। আমার এর আগের ব্লগটাতে আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন আমাদের দার্জিলিং পৌঁছতে অনেকটা বেলা হয়ে গিয়েছিল। এখন প্রায় দুপুর 2টো, সেজন্য সবারই খিদে পেয়ে গিয়েছে। তাই আমরা ঠিক করলাম আগে লাঞ্চ করে তারপর হোটেলে গিয়ে ঢুকবো। সেজন্য চলে এসেছি এই হোপ গ্লেনারিতে। হয়ে গিয়েছে সবার লাঞ্চ করা, খাওয়া দাওয়ার ভিডিও আর তুলিনি। এবার আমরা প্রবেশ করব আমাদের আগের থেকে বুক করা হোটেলে। এই যে হোটেলটার নাম হলো ব্রডওয়ে বুটিক। চলুন ভিতরে গিয়ে দেখা যাক হোটেলটা কেমন। হোটেলটা একটা বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে ছিল। গ্রাউন্ড ফ্লোরে ওনাদের সব পার্কিং আর কিছু কিছু অফিস টফিস আছে দেখলাম। আর এইটি হলো হোটেলের রিসেপশন এরিয়া। আর এই দিকটা দেখুন কি সুন্দর, বেশ একটা বসার জায়গা মতো করে রেখেছে। দাঁড়ান ওই দিকটা নিয়ে গিয়ে আপনাদের একবার দেখাই। ও বাবা, আজ দিনটা তো যা মেঘলা, বাইরে থেকে কিছুই দেখা যাচ্ছে না। তবে বসার জায়গাটা ভারী সুন্দর। হয়ে গিয়েছে আমাদের ওইদিকে সমস্ত ফর্মালিটি করা। চলুন এবার যেখানে থাকবো সেখানে ব্যাগপত্র রেখে একটু রেস্ট করে নিয়ে তারপর আবার ঘুরতে বেরোবো। আর এই ডান দিকটিতে হলো হোটেলের ডাইনিং রুম। ওই যে আমাদের ঘরটা। দাঁড়ান আগে ব্যাগপত্রগুলো রেখে আসি, তারপর এসে সবটা শেয়ার করব আপনাদের সাথে। এই রুম নাম্বার 105, এই ঘরটাই আমাদের জন্য বরাদ্দ করেছে। চলুন একবার ভিতরটা ঘুরিয়ে দেখিয়ে দিই আপনাদের। আমি অবশ্য একবার গিয়ে ব্যাগপত্র সব রেখে এসেছি। রুমের ভেতরটা বেশ ছিমছাম সাজানো। প্রথমে ঢুকতেই একটা ওপেন শু ক্যাবিনেট, এর নিচটাতে জুতোগুলো রাখা যায় আর ওপরটাতে বেশ বসে জুতোটা পরা যাবে। শু ক্যাবিনেটের পাশেই একটা আয়না আর তার পাশেই একটা কাঠের ওয়ার্ডরোব। এর ভেতরেই আমাদের জিনিসপত্রগুলো সব রেখেছি। আর বাঁ দিকটা হলো ওয়াশরুম। এই ওয়াশরুম ভেতরে আলাদা করে বাথ প্লেস, গিজার, সব রকম সুন্দর ব্যবস্থা আছে। আর টয়লেট্রিস কিটও দিয়ে দিয়েছিল। তারপর একটা ছোট্ট টেবিল মতো, আর তার উপরে একটা ইলেকট্রনিক টি মেকার, দুটো গ্লাস, কাপ আর চা কফি যে যেটা খেতে পছন্দ করে তার জন্য কিছু কফি, কিছু চিনি, শুকনো দুধ এসব রাখা। আর ওই ছাতাটা কিন্তু হোটেলের নয়, আমাদের। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো যখন পৌঁছলাম। আমি যতক্ষণ হোটেলটার রুমের ভিডিও করছিলাম ততক্ষণ ওরা একটু সময়ের সদ্ব্যবহার, ওই একটু মোবাইলে খেলা দেখে নেওয়া। চলুন এবার আমরা সাজগোজ করে একটু বেরোই। বিকেল এখন প্রায় 4:30। আমাদের হোটেলটা যেহেতু ম্যালের খুব কাছেই, সেজন্য গাড়ি ঘোড়া পেতে খুব একটা অসুবিধে হয়নি। ট্যাক্সি স্ট্যান্ড থেকে একটা প্রাইভেট গাড়ি বুক করে নিয়ে আমরা চলেছি আজ 4 পয়েন্টের পথে। আজ আমরা 4টা জায়গা ঘুরে দেখব, যতটা সময়টাকে ব্যবহার করে নেওয়া যায়। বাহ, একটু রোদ উঠেছে দেখছি। আমরা একদম শুরুতেই চলে এসেছি দার্জিলিং পিস প্যাগোডা। ওই যে দেখতে পাচ্ছেন সাদা একটি বৌদ্ধ স্তূপ, ওটার নামই দার্জিলিং পিস প্যাগোডা। কি অপূর্ব সুন্দর যে লাগছে দেখতে। এত সুন্দর পরিবেশ, বেশ ঠান্ডা ঠান্ডা একটা মেঘলা মেঘলা হাওয়া, তার উপর চারিদিকে সবুজ গাছপালা আর মাঝে একটা সাদা ধবধবে বৌদ্ধ স্তূপ। চলুন একবার কাছ থেকে গিয়ে দেখে আসি। চলে এসেছি একদম কাছাকাছি, তবে একটা জায়গায় বেশিক্ষণ সময় নষ্ট করা যাবে না। একে মেঘলা দিনের বেলা, আর আপনারা তো জানেনই পাহাড়ের দিনটা একটু ছোট হয়, তাড়াতাড়ি ঝুপ করে সন্ধেটা নেমে আসে। তাই যত তাড়াতাড়ি সম্ভব জায়গাগুলো দিনের আলো থাকতে থাকতে একটু ভালো করে দেখে নেব। বাবা, আবার মেঘ করে আসলো দেখুন। এই যে বুঝতে পারছেন কেমন আবছা হয়ে যাচ্ছে জায়গাটা, একেবারে গায়ের উপর দিয়ে মেঘ ভেসে যাচ্ছে। আর ওই যে লাল রঙের ছাদের ঘরটা যে দেখতে পাচ্ছেন, ওটা হলো জাপানিজ টেম্পল। এখন ওটাতেই যাব। এই পিস প্যাগোডা আর জাপানিজ টেম্পলটা একদম কাছাকাছি। এখানেই বিকেল 5:30 হয়ে গেল। চলুন তাড়াতাড়ি যাই, এই জায়গাটা দেখে নিয়ে এখান থেকে বেরিয়ে তারপর আবার আরও 2টো জায়গায় যাওয়ার আছে।
জায়গাটা ছেড়ে যেতেই ইচ্ছা করছে না। ওমা, এই গাছটা দেখুন কি সুন্দর। এটা কিন্তু একটাই গাছ। দাঁড়ান একটু কাছ থেকে দেখাই আপনাদের। এই দেখুন, একটাই গাছ, কিন্তু কত সুন্দর করে এটাকে ছাঁটাই করেছে, ছেটে ছেটে 3টা স্টেজে ভাগ করেছে। আর এখান থেকে পিস প্যাগোডাটাকে দেখতে যে কি অপূর্ব লাগছে কি বলবো। এখান থেকে আপনাদের চারদিকটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই, তারপর গিয়ে ঢুকবো জাপানিজ টেম্পলে। সূর্যও এখন প্রায় অস্তগামী, একে মেঘলা দিন, তার উপর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, বড় মায়াবী পরিবেশটা। চলুন, আমরা এখন জাপানিজ টেম্পলের একদম কাছাকাছি চলে এসেছি। আর এদিকের ফুল বাগানটা দেখুন, বিভিন্ন রঙের রং বেরঙের ফুল ফুটে আছে। কি সুন্দর লাগছে বাগানটা দেখতে। এটা হলো জাপানিজ টেম্পলের মূল প্রবেশদ্বার। জানি না এর ভেতরে মোবাইল অ্যালাউ আছে কিনা, দাঁড়ান দেখছি। আর এটা হলো ওনাদের প্রার্থনা করার একটা ঘর। যদিও ওনারা কিছু বলেননি আর কোথাও কিছু লেখাও নেই, তবুও আর বেশি ভিডিও করলাম না। এখন আমরা বেরিয়ে যাচ্ছি ওখান থেকে। এত সুন্দর পরিবেশটা, বসে একটা সুন্দর ঐশ্বরিক অনুভূতি হচ্ছিল, সেজন্য সেটাকে আর ক্যামেরাবন্দি করতে ইচ্ছে করলো না। থাক না, সবটা ভিডিও করার দরকার নেই, কিছু জিনিস থাকুক মনের মণিকোঠায় স্মৃতি হয়ে। আপনারা যখন বেড়াতে আসবেন দার্জিলিংয়ে, তখন এই জাপানিজ টেম্পলটা আর পিস প্যাগোডা অবশ্যই একবার ভিজিট করে যাবেন। আশা করি খুব ভালো লাগবে। ওখান থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি ঘুম মনাস্ট্রি। এই মনাস্ট্রিটা একটু নিচের দিকে, মেন রোড থেকে। এই যে অনেকগুলো সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে এখন আমরা মনাস্ট্রির মূল প্রবেশদ্বারের সামনে। এই মনাস্ট্রিটা খুব একটা বড় নয়, তবে ভেতরটা খুব সুন্দর। আর এর ভেতরে আছে দলাই লামার একটা পূর্ণ মূর্তি। আর এর পাশে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে কেউ বসে চাইলে চা কফি এগুলো খেতে পারেন। এবারে আমরা চলে এসেছি আজকের আমাদের অন্তিম পয়েন্ট, বাতাসিয়া লুপ। ওই যে দেখুন দূরে লেখা আই লাভ দার্জিলিং। কি সুন্দর জায়গাটা। আমি বহু আগে একবার এখানে এসেছিলাম, সেই 1996 কি 97 সালে। তখন অনেকটাই ছোট ছিলাম, যদিও কিছুই মনে নেই। যাই হোক, বাড়ির কাছে এত সুন্দর জায়গা, অথচ দেখুন এখানেই আমার যাওয়া হয়নি আর। ও, এক্ষেত্রে আর একটা জিনিস বলে রাখি, এই বাতাসিয়া লুপে ঢোকার জন্য আমাদের টিকিট কাটতে হলো অ্যাডাল্টদের জন্য পার হেড 50 টাকা করে, আর 8 বছরের নিচের বাচ্চার এটা ফ্রি। আমার ছেলের যেহেতু এখনো 8 বছর হয়নি, তাই ওর জন্য আলাদা করে কোনো টিকিট কাটতে হয়নি। ওই দেখুন একটা টয় ট্রেন চলে এসেছে। আমাদের এই দার্জিলিংয়ের আসার সিদ্ধান্তটা হঠাৎ করেই ঠিক হয়েছে, আগের থেকে কোনো প্ল্যান ছিল না। আর যেহেতু এখন দার্জিলিংয়ের ঘোরার মূল সিজনটা চলছে, সেজন্য প্রচণ্ড ভিড়। আর দুঃখের বিষয় হলো এতগুলো টয় ট্রেন চলে, সারাদিনে নাকি 12-24 সেট টয় ট্রেনের এই জয় রাইডটা হয়, কিন্তু আমরা একটারও টিকিট পেলাম না জানেন। আর এখানকার বাড়িগুলো দেখুন, কি মজা না ওদের। ওখান থেকে দেখুন কি সুন্দর পুরো বাতাসিয়া লুপের ভিউটা ওরা পেয়ে যাবে। এখন সন্ধে প্রায় 6:15। চারিদিক অন্ধকার হয়ে এসেছে, ওই জন্য এই লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। বেশ সুন্দর সাজানো ছিমছাম বাতাসিয়া লুপটা। আর ওই টয় ট্রেনের লাইনটা, আপনারা হয়তো অনেকেই এসেছেন বাতাসিয়া লুপে, বেশ ঘুরে ঘুরে গোল গোল করে উঠে গিয়ে আবার একটা দিক দিয়ে বেরিয়ে যায়। আর ওই পাশটা দেখুন, ভ্যালিটা কি সুন্দর লাগছে। দাঁড়ান একবার ওই পাশটাতে যাই। চলুন, আজকের মতো সময় প্রায় শেষ। এবার যে দিকটা দিয়ে আমরা ঢুকেছি, এবার তার অন্য দিকটা দিয়ে বেরিয়ে যাই, তাহলে পুরো বাতাসিয়া লুপটা একবার হেঁটে ঘোরা হয়ে যাবে। টয় ট্রেনের টিকিট তো আর পেলাম না, যাই একবার হেঁটেই ঘুরে নিই।
আজ আমরা প্রচণ্ড টায়ার্ড, অনেক সকালবেলায় উঠেছি, তারপর এতটা জার্নি করে এসেছি। হোটেলে ঢুকেই ব্যাগপত্র রেখেই তো ঘুরতে বেরিয়ে পড়লাম, সেজন্য আজ আর বেশি রাত করব না। মোটামুটি 7:30 পৌনে 8টার মধ্যে একটা ভালো রেস্টুরেন্ট দেখে খেয়ে দিয়ে গিয়ে শুয়ে পড়ব। কাল আবার অনেক সকাল থেকে অনেক কটা জায়গায় ঘোরার প্ল্যান আছে। এই যদি ওয়েদারটা খারাপ হয়ে যায় তাহলে তো সব প্ল্যান মাঠে মারা পড়বে। ওই জায়গায় কিছু একটা বেদি বানানো, কি জানি কি ওখানটায়, সামনে মনে হয় লেখা আছে, কিন্তু সময় শেষ, এখন বেরিয়ে যেতে হবে, তাই আর সামনে গিয়ে দেখতে পেলাম না ওটা কিসের বেদি। যাই হোক, পরে আবার কোনোদিন যদি আসা হয় তখন আর একবার না হয় শেয়ার করব আপনাদের সাথে। আর আপনারা যদি এর মধ্যে কেউ এসে পড়েন তাহলে আমাকে অবশ্যই জানাবেন যে ওই জায়গাটিতে কি লেখা আর কিসের বেদি ওটা। আর এই হলো দার্জিলিংয়ের শহরের কিছুটা অংশ। দেখুন ভ্যালির মধ্যে বাড়িঘরগুলো কি সুন্দর লাগছে দেখতে। এখন সন্ধে 7:30, আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে পড়েছি। আজ ভীষণ টায়ার্ড, তাই যত তাড়াতাড়ি সম্ভব রাতের খাওয়াটা শেষ করে গিয়ে ঘুমিয়ে পড়ব, না হলে আবার কাল ঘুরতে পারবো না অত সকাল থেকে। এখন আমরা খাবার অর্ডার করে বসে আছি, আর সেই জন্য ওনাদের পারমিশন নিয়ে আপনাদের একটু ভিডিওটা করে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন। বেশ সুন্দর সাজানো ছিমছাম রেস্টুরেন্টটা। চলুন, হয়ে গিয়েছে আমাদের খাওয়া দাওয়া, এবার এখান থেকে বেরোই। এখন ম্যালের ওপর দিয়ে গিয়ে আমাদের হোটেলে প্রবেশ করতে হবে। চলে এসেছি হোটেলের প্রবেশদ্বারে। এখন গিয়ে খালি বিছানাটা মনে হয় টানছে, কত তাড়াতাড়ি গিয়ে একটু ঘুমোবো, কিন্তু সেই উপায় কি আর আছে? এই যে 2.5তম সদস্যটি যে আছে, ওনার তো আবার তাড়াতাড়ি ঘুম আসে না। বিছানায় শোবে, তারপর আধ ঘন্টা ধরে কুটুর কুটুর করে গল্প করবে, কতক্ষণ ওনাকে সুড়সুড়ি দিয়ে দিতে হবে, মাথায় হাত বোলাতে হবে, তারপর গিয়ে উনি ঘুমোবেন। আর এখন এই চোখগুলো বড় সুন্দর দেখার অভ্যেস হয়ে গেছে। এবারে এটাকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি, আর খুব তাড়াতাড়ি আসবো দার্জিলিং ভ্রমণের 3য় পর্ব নিয়ে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর এভাবেই যদি 2.5 জন ভবঘুরের সাথে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা দেখার জন্য ধন্যবাদ।